কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই যে বলা হচ্ছে উল্টো পাল্টা কথা, দেখো যারা বলছে আমি তাদেরকে বলতে চাই না, তাদের মতো তারা কন্টেন্ট করছে, নিশ্চয়ই ফোনে বলে দিয়েছে টিনা এই কথাটা বলেছে বলেই তো মানুষে তুলছে। দেখো তাদেরকে নিয়ে আমি বাজে কথা বলতে চাই না, একদমই না, 100 বার বলছি চাই না। তাদেরকে বলেছে নিশ্চয়, না তারা জানলো কি করে? মিথ্যা কথা বানিয়ে বললেই তো আর হবে না টিনা, তাই না? যেটা সত্যি সেটা বলতে শেখো, না বললে এই যে লোকে ছড়াচ্ছে তুমি চুপ করে আছো। সত্যি কি কথাটা ঠিক? আদৌ তুমি যেটা বলেছো টিনা, এটা কিন্তু তুমি ভুল করছো। 9 মাসের মধ্যে একবারও তোমার চোখে সন্তানের ছাপ দেখতে পেলাম, ইভেন এখনও দেখতে পাচ্ছি না। এখন দেখছি একটা ইগো, এখন দেখছি যে আমিও দেখিয়ে দেব ছেলে নিয়ে ইনকাম কি করে করে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে, টিনাকে নিয়ে আর সন্দীপকে নিয়ে। ঠিক আছে, টিনা সন্দীপের ব্যবস্থাটা করতেই হবে, একটা ঠিকঠাক ব্যবস্থা করতে হবে। ছেলে নিয়ে টানা হাজরা, একবার ছেলে মায়ের কাছে যাবে, ছেলে আবার মায়ের কাছে কাঁদবে, সেখানে আবার বাবার কাছে আসবে। এমনি করে ছেলেটাকে নিয়ে মনে হয় টানা হাজরা না করাটাই ভালো, একদমই। ঠিক আছে, ছেলে নিয়ে অনেক কিছু খেলা হয়ে গেছে, কিন্তু বাপের কাছেই আছে। বাপের ওখান থেকে এক ফোঁটা বলে না মায়ের কাছে যাবো, আর মাও এক ফোঁটা 9 মাসের মধ্যে দেখতে এলো না। আমি আগের দিনের ভিডিওতেও বলেছি, আমি এখনও বলছি। তো ছাড়ো, এই কথা তো পরে বলছি। আচ্ছা টিনা, সত্যি কি সঙ্গীতা ম্যাডাম তোমাকে ফোন করেছিল? করেছিল সত্যি? এই যে গুজবটা ছড়াচ্ছে সবাই, ঠিক আছে, আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু নিশ্চয়ই তুমি কাউকে ফোনে বলেছো, নাহলে গুজবটা কি করে ছড়ে, গুজবটা কি করে ওঠে, তাই না? তুমি নিশ্চয়ই বলেছো, না হলে কি করে হয়? তোমাকে তো সঙ্গীতা ম্যাডাম ফোন করেইনি, তোমাকে তো বলা হয়েছিল সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করো। আমরা বলেছি, হ্যাঁ অন ক্যামেরায় বলেছি যে এই সমাধান সঙ্গীতা ম্যাডাম অবশ্যই ঠিক করে দিতে পারে, যোগাযোগ করো টিনা। করেছো, কিন্তু উল্টিয়ে শুনতে হচ্ছে সঙ্গীতা ম্যাডাম তোমাকে ফোন করেছিল। আদৌ করেছিল? করেনি কিন্তু, না, নো নেভার। সঙ্গীতা ম্যাডাম তোমাকে ফোন করে তোমাকে শ্বশুরবাড়ি ঢোকাবে এসব কথা সঙ্গীতা ম্যাডাম করেইনি। তাই বেকার বেকার ওই সঙ্গীতা ম্যাডামকে ব্লেম দিও না। তুমি নিশ্চয়ই কাউকে না কাউকে কিছু বলেছো, নাহলে এরকম কথা বলে কী করে? আচ্ছা তুমি যদি না বলে থাকো, তাহলে তুমি এটা প্রোটেকশন করলে না কেন যে না উনি তো আমায় ফোন করেনি? একটা ছোট্ট কথা ভিডিওর মধ্যে বলাই যেতে পারতো, এত কিছু বলতে পারছো, একটা মানুষকে বদনাম দিচ্ছে, চুপ করে আছো। আজকে তাদের দোষ কিন্তু আমি দেবো না, দোষ হলো তোমার টিনা। আজকে তাদেরকে নিশ্চয়ই তুমি কিছু একটা আওয়াজ দিয়েছো, না হলে কি করে এত বড় জোর গলায় বলতে পারে, যেখানে সঙ্গীতা ম্যাডাম ফোনই করেনি। আমরা বলেছি বরঞ্চ যে সঙ্গীতা ম্যাডাম তুমি এর বিষয়ে ঢোকো, ফোন করার কথা বলিনি। প্লাস বলেছি টিনা তুমি সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করো, বলেছি তো। তারপরে তুমি করনি এবং সঙ্গীতা ম্যাডামও ফোন করেনি, কিন্তু বদনাম হয়ে গেল। মানে এই মানুষটাকে নিয়ে খেলা শুরু করে দিয়েছো তোমরা প্রত্যেকটা মানুষ, বন্ধ করো। ঠিক আছে, ফোন করেছি কি করেনি তার প্রমাণ আমরা, ঠিক আছে, প্রমাণ আমাদের কাছেও আছে। সঙ্গীতা ম্যাডাম কিন্তু কাউকে যেচে ফোন করতে যায় না, সঙ্গীতা ম্যাডামের কাছেই সবাই যায়। তোমরা যারা যারা বলছো, তোমরা একটু কাইন্ডলি, তোমাদের আমি দোষ দিচ্ছি না, তোমাদেরকে কোনো হিংস্টি না দিয়েছে বলেই বলছো। তোমাদের দোষ আমি একবার না 100 বার দেবো না, দেবই না। কেন দেবো? তোমরা তো জানো না হিংসটা কোনো দিক থেকে তো পেয়েছো টিনার তরফ থেকে, তবেই কিন্তু জোর গলায় বলতে পারছো। তবে একটা কথা বলছি, সঙ্গীতা ম্যাডাম ফোন করেনি। আমরা চাইছি সঙ্গীতা ম্যাডামকে টিনা ফোন করুক এবং যোগাযোগ করুক, কিছু একটা রাস্তা বেরোবেই। এরকম করে ছেলে থাকবে বাবা ছাড়া এবং ছেলে মা ছাড়া থাকবে, কোনোটাই ঠিক নয়। তোমাদের দিক থেকে কথাগুলো একদমই ঠিক, কিন্তু এটা একটু ভেবে দেখো তো, যদি মাটার একটু ছেলের প্রতি টান থাকতো, এই 9 মাসের মধ্যেও দেখা করতে যেত, আইনের সাহায্য করে দেখা তো করতে যেতে পারতো। সন্তানের কাছে মা দেখা করতে যাবে, সেখানে কোনো আইন আটকাতে পারে না, কোনো আইন নয়। সন্তানের কাছে এবং বাবাও যদি যায়, কোনো আইন আসবে না, এখানে কোনো আইন কিছু ঠিকবে না। ঠিক আছে, এখানে কোনো আইনের কিছু কথা আসবে না। সন্তানের কাছে মাও দেখা করতে যেতে পারে, বাবাও দেখা করতে যেতে পারে, রাইট আছে। কিন্তু টিনা একদিনও যায়নি, এই জায়গায় কিন্তু আমার খারাপ লাগছে। আমি টিনার মুখে এক ফোঁটা দুঃখের ছাপ দেখিনি। ঠিক আছে, এই বিয়েটাকেই মানছে না, টিনা নাকি ডিভোর্স দেবে। কিন্তু নতুন এখন যেরকম সেই কম সোনার মধ্যে পলা বাধা বেরিয়েছে, সেগুলো কিনে পড়ছে, সিঁদুর পড়ছে, শাঁখা পড়ছে, সব পড়ছে। ব্যাপারটা কি? পাবলিক কি বোকা? ব্যাপারটা কিন্তু আমি যেটা জানি সেটা আমি আমার মধ্যে রাখি। যখন বোমাটা ফাটাবো তখন সবাই বুঝতে পারবে, আর আমার বোমা ফাটাবার আগে সবাই দেখতে পাবে। দেখাটা শুরু তোমরা করবে, তারপর তো লাস্টে বলবো কি গো এই বোমাটাই আমি ফাটালাম না, দেখে বোমাটা ফেটে গেল। কিন্তু বেকার বেকার সঙ্গীতা ম্যাডামকে দায়ী করো না, উনি ফোন করেনি, আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখাবে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, টাটা।